আজকে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেব যে রত্ন পাথরে ভাগ্যের পরিবর্তন এই কথাটি কতটুকু শক্তিশালী এবং এর যুক্তি সহকারে আমি আজকে আপনাদের প্রমাণ দেব যে রত্ন পাথর আসলে মানুষের ভাগ্য পরিবর্তন করে কিনা। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রত্ন পাথরের ভাগ্যের পরিবর্তন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন এবং দেখতে থাকুন আজকের আলোচনার বিষয়। তো আজকের যে মূল আলোচনা বিষয় সেটি হচ্ছে রত্ন পাথরের ভাগ্যের পরিবর্তন। আমাকে অনেক মানুষ কমেন্ট করেছে, অনেক মানুষ ফোন করেছে যে রত্ন পাথর পড়ে তাদের কোনো উপকার হয়নি। আজকে আপনাদের প্রশ্নের সমাধান আপনারা পেয়ে যাবেন। কেন রত্ন পাথর উপকার করেনি, আদৌ কি জ্যোতিষশাস্ত্রে কোনো সত্যতা আছে কিনা, বা রত্ন পাথরে কোনো কাজ করে কিনা, এই ইত্যাদি বিষয় আজকের আলোচনায় থাকবে। সুতরাং সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আজকের যে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে রত্ন পাথরে ভাগ্যের পরিবর্তন। তো আমি যে মেসেজগুলি পেয়েছি, অনেকেই যে কথাগুলি বলেছে যে আমাদের রত্ন পাথরে উপকার করেনি। এর মূল কারণ কি এটি আগে আমাদের বুঝতে হবে যে রত্ন পাথরটি কেন কাজ করেনি। সৃষ্টির কোনো জিনিস মানুষের সাথে বেইমানি করতে পারে না, কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটি জিনিস আমাদের জন্য, আমাদের উপকারার্থে এটি পাঠিয়েছে, যেন মানুষ এটি ব্যবহার করে ভালো থাকে। এটি হচ্ছে মূল কথা। ইসলাম ধর্মে নবীজি কিন্তু নিজে পাথর ব্যবহার করছেন, আকিক পাথর, এবং যুদ্ধের সময় সাহাবীদের সেই রুবি পাথর পরিয়ে দিত যাতে সাহসের সাথে তারা যেন যুদ্ধ করতে পারে, অর্থাৎ ভীতু না হয়ে, যুদ্ধক্ষেত্র থেকে ভীতু না হয়ে ফিরে না আসে। তাহলে পাথরের যদি শক্তি না থাকতো তাহলে কেন পরিয়েছিল? আমার প্রশ্ন আপনাদের কাছে। এই পাথরের যে অলৌকিক কাজ, এর আমরা অনেক গল্প কাহিনী দেখেছি, শুনেছি। আংটির যে কার্যকারিতা, অলৌকিক কার্য, এগুলোর উপরে আমরা অনেক গল্প কাহিনী শুনেছি। সেটি যদি কাজ না হতো তাহলে এই গল্পটা সৃষ্টি হতো না। এই গল্পটা সৃষ্টি হয়েছে, এর কার্যকারিতা ছিল বিদায় সেই গল্পটা সৃষ্টি হয়েছে। কারণ ইতিহাস কিভাবে সৃষ্টি হয়, একটা ঘটনা ঘটে, তারপর সেটি ইতিহাস হয়, সেটি গল্প আকারে প্রকাশিত হয়। তাহলে রত্ন পাথরের যে ইতিহাস রয়েছে, অবশ্যই এই ঘটনাগুলি অবশ্যই ঘটেছে, না হলে কখনোই এর গল্প হতো না। এখন কথা হচ্ছে, তাহলে এখন কেন আমাদের কাজ করছে না, আমরা কেন উপকার পাচ্ছি না, আমরা কেন প্রতারিত হচ্ছি? মূল কথা যদি আমি বলি সেটি হচ্ছে, এখন আসল রত্ন পাথর নেই বললেই চলে। আমরা যে রত্ন পাথর হিসেবে দেখি, এত রত্ন পাথরের ভিতর কোনটি আসল সেটি বের করা আপনার পক্ষে, আমার পক্ষে সম্ভব না। কারণ হচ্ছে এখন আর্টিফিশিয়াল রত্ন এত পরিমাণ বাজারে আসছে যেটা আসল রত্ন পাথর বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তারপরে কিছু পাথর আছে যে পাথরে হিট ট্রিটমেন্ট করে কালার চেঞ্জ করা হয়, কালার পরিবর্তন করা হয়, সে পাথরে আপনার কখনোই উপকার করবে না। ন্যাচারাল ভাবে কালার আসা, ন্যাচারাল ভাবে একটা পাথর তৈরি হওয়া, আর আর্টিফিশিয়াল বানানো পাথর, সেটা কখনোই এক কাজ করবে না।
আরেকটি বিষয় রয়েছে, আমরা সবসময় সস্তা কিনতে যাই। একটা কোয়ালিটিফুল পাথর কিনতে গেলে অন্তত 1 থেকে 1.5 লাখ টাকা লাগে, কোয়ালিটিফুল একটি পাথর কিনতে গেলে। এই কোয়ালিটিফুল পাথর কেনা সবার পক্ষে সম্ভব না। সুতরাং আপনার পাথর পড়ে কখনোই উপকার পাবেন না। আপনি যদি মনে করেন 1000, 2000, 5000 টাকার পাথর কিনে উপকার লাভ করবেন, সেটি বোকার স্বর্গে থাকা ছাড়া আর কিছু না। তাহলে আপনি প্রতিকারটা কিভাবে পেলেন, আপনার যে সমস্যা সেটি কিভাবে কাটালেন? যদি পাথরই উপকার না করে তাহলে আপনি সেটি কিনে আপনার কি লাভ হলো? দেখেন, পাথর পড়া কিন্তু দরিদ্রদের কাজ না। আগের দিনে পাথর পড়তো রাজা বাদশারা, কারণ একটি পাথরের অনেক মূল্য। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবার হাতে আংটি রয়েছে, সবাই পাথর পড়তেছে। কি লাভ হচ্ছে, কি ক্ষতি হচ্ছে সেটি আমি জানি না। তবে আমার মনে হয় এই পাথর পড়ে 90% থেকে 95% মানুষ কোনো উপকার পায় না। এর মূল কারণ হচ্ছে পাথরটি কোয়ালিটিফুল না, যে কারণে সে উপকার পাচ্ছে না। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে পাথরটি ক্রয় করেছেন সেই পাথরটি আদৌ আপনার প্রয়োজন রয়েছে কিনা। একটি পাথর কখন কাজ করে? যখন পাথরটি আপনার প্রয়োজন রয়েছে, অর্থাৎ যে গ্রহের যে রত্ন, যদি ওই গ্রহের প্রভাব যদি আপনার উপর থাকে তাহলেই শুধু পাথরটি কাজ করবে। আবার ওই গ্রহটির, যে গ্রহটির রত্ন নিয়েছেন, ওই এন্টি গ্রহ যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু আপনার পাথরে কাজ করবে না। এই জন্য যে বিষয়টি আমাদের দরকার সেটি হচ্ছে রত্নপাথর সঠিক নির্বাচন। যদি রত্নপাথর সঠিক নির্বাচন করা না যায় তাহলে আপনি কখনোই রত্নপাথর পড়ে উপকার পাবেন না। এটি 100%। উপকার পেতে হলে আপনার সঠিক রত্ন নির্ধারণ করতে হবে। এখন বলতে পারেন যে বড় বড় জ্যোতিষীদের কাছে গিয়েছি, জ্যোতিষীরা আমাকে এই পাথর সাজেস্ট করেছে। দেখেন, আমি কোনো জ্যোতিষকে ছোট করতে চাই না। পাথর নির্বাচনে জ্যোতিষীদের অনেক ভুল রয়েছে, অনেক সমস্যা রয়েছে। কারণ হচ্ছে অনেক জ্যোতিষী আছে, এটি জ্যোতিষীদের ছোট করা হচ্ছে না, বাট আমি সত্য কথাটা তুলে ধরছি। সেটি হচ্ছে অনেক জ্যোতিষী আছে পয়সার জন্য দেখা যাচ্ছে 3টা 4টা পাথর পরিয়ে দেয়, কিন্তু সেটিতে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, তার কিছু হচ্ছে না। এক্ষেত্রে অবশ্যই যে রত্নটি আপনার প্রয়োজন সেই রত্নটি যদি আপনি ব্যবহার না করেন তাহলে জীবনে আপনি উপকার পাবেন না, এটি 100% সত্য কথা। তো এই গেল আপনার রত্নপাথর ব্যাপারে। এরপরে হচ্ছে এই রত্নটা কিভাবে ব্যবহার করবেন এর প্রক্রিয়া, অর্থাৎ প্রতিটা রত্ন ব্যবহার করার নিয়ম কানুন রয়েছে। এখন রত্ন পাথর ব্যবহার করব, তাতে নিয়ম কানুনের দরকার কি? অবশ্যই নিয়ম কানুনের দরকার রয়েছে। নিয়ম কানুন ছাড়া যদি আপনি রত্ন পাথর ব্যবহার করেন, পেলেন আর পড়ে ফেললেন, তাহলে সে রত্ন পাথর আপনাকে উপকার করবে না। আপনি পড়ছেন রবির রত্ন, আপনি যদি সেটি ব্যবহার করেন শনিবার, আর শনির হোরায় যদি পড়েন, রাহুর হোরায় যদি পড়েন, আপনি কি সেই রুবি পাথর থেকে কখনো ভালো ফল আশা করতে পারেন? কখনোই পারেন না। সুতরাং যে সময় যে পাথর পড়া দরকার, যে নিয়মে পড়া দরকার, সেই প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করে যদি আপনি রত্ন পাথর পড়তে পারেন, অবশ্যই রত্ন পাথর থেকে আপনি উপকার পাবেন। একটি কথা বলতে চাই,
যে আপনি বলতে পারেন আপনি উপকার পেয়েছেন কিনা। আমি 100% উপকার পেয়েছি, আমি আপনাকে সেটি চ্যালেঞ্জ করতে পারি। এবং আমার রত্নপরে অনেক লোক ভালো আছে, আপনি আমার চেম্বারে আসবেন, আমি আপনাকে প্রমাণ দিব। অনেক লোক ভালো আছে, তারা এখন সুন্দরভাবে জীবনযাপন করছে। তাদের যে সমস্যাগুলি ছিল সেই সমস্যা থেকে বেরিয়ে এসে তারা স্বাভাবিক জীবনযাপন করতেছে, তাদের জীবন এখন স্মুথলি চলতেছে। তো যে আপনি যদি আমার সাথে চ্যালেঞ্জ করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি। আমি নিজে ভালো আছি, আশা করি আমার যারা ক্লায়েন্ট আছে তাদেরকেও আমি ভালো রাখতে পারবো। তো আজকের আলোচনা দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।